ছোটোবেলা থেকে পায়েস খেতে ইচ্ছা করলে যে পায়েসের রেসিপিটা আমার সবথেকে পছন্দ সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মতো মনে হয় তোমাদের অনেকেরই পছন্দ, সেটা হচ্ছে সিমাইয়ের বা সিমুইয়ের পায়েস। ছোটোবেলায় মায়ের কাছে অনেক বায়না করেছি, আর এখনও পর্যন্ত মায়ের কাছে আমি কিন্তু এই পায়েসের বায়নাটাই করে থাকি। তো আজকে তোমাদের সাথে আমি ঠিক যেভাবে এই সিমুইয়ের পায়েসের রেসিপিটা শেয়ার করব, এইভাবে যদি একবার বানিয়ে খাও, কথা দিচ্ছি আর অন্য কোনোভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে না, সবচেয়ে সেরা স্বাদ এই পায়েসেই হবে। তো প্রথমে আমি ঘি গরম করে নিয়ে এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। যেহেতু পায়েস তাই কাজু বাদাম কিশমিশ অবশ্যই লাগবে। তো লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিশমিশগুলো ফুলে গেছে। কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়ে আরও একটু ঘি অল্প দিয়ে দিলাম। এবারে নিয়েছি আমি সিমাই বা সিমুই। এখানে আমি 1 কাপের থেকে একটু কম, মানে ওই পৌনে 1 কাপ মতো সিমুই নিয়েছি, আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে মা করে আমি সেভাবেই দেখাচ্ছি। 4টে এলাচকেও দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে সিমুইটাকে আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব। তো দেখো সিমুইয়ের মধ্যে লালচে ভাব কিন্তু চলে এসছে, মানে হালকা লালচে রং কিন্তু ধরতে শুরু করেছে। এবার আমি তুলে নিলাম। এবার কড়াইটা গরম রয়েছে, এবার এই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 লিটার জল। তো আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তোমরা লিকুইড দুধ দিয়ে অবশ্যই করতে পারো। তো আমার মনে হয় গুঁড়ো দুধে বানালে টেস্টটা একটু বেশিই ভালো আসে। তো জলটা হালকা হাত সহ গরম রয়েছে, সেই অবস্থাতেই আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 কাপের থেকে একটু কম পরিমাণ। আর দেখো এখানে গুঁড়ো দুধটা কিন্তু আপনা আপনি মিশে যাচ্ছে। তারপরে যখন মিশে যাবে তখন এরকম একটা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে দুধটা মিশে যাবে। তারপর দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে, খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু ঘন করেই গুঁড়ো দুধটা বানিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়ে এরকম লিকুইড দুধ বানালে কিন্তু খুব বেশিক্ষণ জাল দেবার প্রয়োজন নেই। এবার আগে থেকে ভেজে রাখা যে সিমাইটা ছিল, তেজপাতা আর এলাচ সহ, সেটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। তো যেহেতু ঘি দিয়ে ভালো করে ভাজা আছে, একটা আর একটার গায়ে লেগে যাবে না, একটা খুব সুন্দর সুঘ্রাণও আসবে। আর দেখো ফুটে উঠতে শুরু করেছে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট 5 পরেই আমি দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর করে সিমুইটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ভালো করে ভাজা রয়েছে। আর দেখো খুব সুন্দর দুধটাও কিন্তু ঘন হয়ে গেছে। তো এর থেকে বেশি ঘন করব না, আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো সিমাইটা কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে খেজুরে গুড়ের বাতাসা দিচ্ছি। এখনও কিন্তু খেজুরে গুড়ের বাতাসা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তোমরা চিনি দিয়ে মিছরি দিয়ে অবশ্যই করতে পারো, তবে বাতাসা দিলে কালারটাও সুন্দর আসে। আর খেজুরে গুড়ের যেহেতু বাতাসাতে একটা সুন্দর ফ্লেভারও আসবে। তো দেখো বাতাসাটা কিন্তু মিশে গেছে, আর আমি গ্যাস অফ করে দিয়েছি। এর থেকে বেশি কিন্তু ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু বসে যাবে। আর সব শেষে আগে থেকে ভেজে রাখা যে কাজু কিশমিশ, সেটা দিয়ে দিলাম। দিয়ে একবার হালকা হাতে জাস্ট এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি। আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করছি আমি। এখনও হালকা গরম রয়েছে, তো সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এটা খাবে, দেখবে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের সিমাইয়ের পায়েস। এটাকে দুধ সিমাই বলা হয়ে থাকে। তো আমি বাটির মধ্যে সার্ভ করার পর ওপর থেকে কিছুটা ভেজে রাখা কাজু কিশমিশ আগে থেকে সরিয়ে রেখেছিলাম, আর আমন্ডস বাদাম আর একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। সাজানোটা যে যার পছন্দ। অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।